নীল জলরাশির গভীরে আজও ঘুমিয়ে আছে অসংখ্য অজানা রহস্য। ইতিহাসে এমন অনেক অধ্যায় আছে যা আজও সমুদ্রের বুকে লুকিয়ে আছে, যা মানবজাতিকে অবিরাম জানান দেয় যে খুঁজে বের করতে হবে হারানো অতীতকে। এমনই এক বিস্ময়কর রহস্যের নাম আলেকজান্দ্রিয়া। একসময় ভূমধ্যসাগরের তীরে দাঁড়িয়ে থাকা এই নগর আজ সমুদ্রের তলদেশে তার প্রাচীন সভ্যতার ছাপ রেখে গেছে। সম্প্রতি মিশরের প্রত্নতত্ত্ব বিষয়ক সর্বোচ্চ পরিষদের দল ভূমধ্যসাগরের আবু কির উপসাগরের নিচ থেকে শত শত বছরের পুরনো প্রত্নবস্তু উদ্ধার করেছে। বৃহস্পতিবার ধারণকৃত ভিডিও ফুটেজে দেখা যায় ডুবুরিরা সমুদ্রতল থেকে ভারী ভাস্কর্য দড়িতে বেঁধে তুলছেন, পরে ক্রেনের সাহায্যে সেগুলো তীরে উঠিয়ে আনা হয়। রান্নায় আমার ভালোবাসা যমুনা গ্যাস স্টোভ। যমুনা গ্যাস স্টোভ, আধুনিক, নিরাপদ ও দীর্ঘস্থায়ী। মিশরীয় সংবাদ মাধ্যম জানায় উদ্ধারকৃত সংগ্রহে রয়েছে বিশাল আকারের ভাস্কর্যসমূহ, স্থল সংলগ্ন স্থায়ী জলতল কাঠামো এবং নিত্য প্রয়োজনীয় কিছু সামগ্রী। তার মতে, উপসাগরের তলদেশে থাকা এই এলাকাটি কোনো এক সময় ভূমিকম্প বা সুনামির অভিঘাতে জলমগ্ন হয়ে পড়ে থাকতে পারে, যার ফলে বহু মূর্তির মাথা ও পা তুলনামূলকভাবে ভঙ্গুর অংশ অনুপস্থিত। প্রত্নতাত্ত্বিক নিদর্শনের একটি বিশাল সংগ্রহ উদ্ধার হয়েছে। একই সাথে স্থির পানির নিচে কাঠামো আবিষ্কৃত হয়েছে। এই নিদর্শনগুলো দেখে বোঝা যায় যে কোনো এক সময় ভূমিকম্প বা সুনামির ফলে আলেকজান্দ্রিয়া ডুবে গিয়েছিল। এখন এগুলো গবেষণা করা হবে কেন বেশিরভাগ মূর্তির মাথা ও পা অনুপস্থিত। গবেষকরা ধারণা করছেন আবিষ্কার স্থলটি প্রাচীন হেরাক্লিয়ন নগরীরই অংশ, যে নগরী শতাব্দীর আগেই সাগরে তলিয়ে যায়। উদ্ধার করা ধ্বংসাবশেষগুলো বর্তমানে আলেকজান্দ্রিয়া ন্যাশনাল মিউজিয়ামে রাখা হয়েছে এবং সিক্রেট অব দ্য সানকেন সিটি শিরোনামে প্রদর্শিত হচ্ছে, যাতে দর্শনার্থীরা সমুদ্রগর্ভে চাপা পড়া নগর জীবনের ধারাবাহিকতা কাছ থেকে দেখতে পাচ্ছেন। মিশর 2001 সালের ইউনেস্কো আন্ডারওয়ার্ল্ড কালচার হেরিটেজ কনভেনশনের স্বাক্ষরকারী দেশ, যা ডুবে যাওয়া শহর, জাহাজ ও বন্দর সংরক্ষণে বিধান করে। এই উদ্ধার ও আবিষ্কার শুধু আলেকজান্দ্রিয়ার হারিয়ে যাওয়া ইতিহাসের নতুন অধ্যায় উন্মোচন করেনি, বরং মানব সভ্যতার প্রাচীন নগর পরিকল্পনা ও সমুদ্রগর্ভে লুকিয়ে থাকা রহস্যের দিকেও গবেষকদের দৃষ্টি আকর্ষণ করছে। ফাতেমা ফাতেজান, যুগান্তর নিউজ।